আজ আমি আর লাকি কলেজের শেষ দিনে একসাথে ছবি তুলছিলাম, কিন্তু হঠাৎ দেখি কেমন ছবি এসেছে। এই তো চোখে কিছুই দেখছে না, এতে তো আমার মুখই নেই। ইয়ার এটা তো দারুণ শট, আমি এটা ফ্রেম করাবো। কিন্তু লাকি এতে তো আমার মুখই নেই, এই জন্যই তো তোকে 3 ফুট বলে খেপাবো। তারপর ক্যান্টিনে চিপস খাচ্ছিলাম। আরে আরে আমার চিপস ক্যারি, তুমি কি খাচ্ছ? ইয়ার এটা তো নতুন ফ্লেভার। লাকি ছেড়ে বে, থাম একবার টেস্ট করে দেখি। নে খেয়ে নে। থাম, তোর তো যা হবার তাই, চল তাড়াতাড়ি, কাল রাহুল আর প্রিয়ার প্রপোজাল চলছে। আরে সাইডে দাঁড়াও, আমাকেও দেখতে দাও। থাম 3 ফুট, আমি তোকে সাহায্য করি। তারপর লাকি আমাকে কোলে তুলে নেয়। কিন্তু গাধা, আমাকে নিচে নামিয়ে দে। ইয়ার তোমাদের জুটি 1 নম্বর। হ্যাঁ না রাহুল, একদম ঠিক বলেছো। সরে দাঁড়া, দেখ বাঁশের পুতুল হয়ে গেছে। কিন্তু সবাই তো ঠিকই বলছে। থাম, বলি। পরের দিন লাকি তার পরের পড়াশোনার জন্য বিদেশে চলে যাচ্ছিল। 3 ফুট, তুমি আমাকে ভুলে যাবে না তো? হ্যাঁ নিশ্চয়ই, তোর যাওয়ার পর তো ঝামেলা করা লোক থেকে মুক্তি পাবো। এই কথা নিজের মনে হাত রেখে বল। চলে যা, তাড়াতাড়ি যা, তোর ফ্লাইট চলে এসেছে। এখন আমি এই বুদ্ধুকে কি করে বোঝাই ওর ছাড়া এক একটা দিন কত কঠিন হবে। এখন আমার বুকশাল থেকে বই নামিয়ে কে দেবে? আমার সেলফি স্টিক কে হবে? আমাকে বৃষ্টি থেকে কে বাঁচাবে? সত্যি বর্ষার মতো দিন আসছে, কারণ আমার ভালোবাসা আমার থেকে দূরে চলে যাচ্ছে। পরের 4 বছর আমরা ভিডিও কলে কথা বলেছি এবং একে অপরকে নিয়মিত উপহার পাঠিয়েছি। 4 বছর পর বাবা তুমি তো ওখানে সেটেল, তোমার আসার দরকার নেই। না মা, আমি আসছি, আমাকে তোমাদের সাথেও দেখা করতে হবে। আর ওখানে একটা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। অঞ্জলি, মনে হচ্ছে লাকি চলে এসেছে। 3 ফুট, তুমি তো লম্বা হয়ে গেছো। হ্যাঁ, তুমিও তো বান্দর থেকে হ্যান্ডসাম হয়ে গেছো। তারপর আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরি। তখন আমি বলি, অঞ্জলি আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না, আমি চিরদিন তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি আমার সঙ্গ দেবে? তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই। এতদিন পর আজ শান্তি পেলাম, সত্যিই বলি, কারণ তুই আমার ভালোবাসা ফিরে এসেছে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।